ছাত্রছাত্রীদের উৎসবমুখর পরিবেশ দেখে অত্যন্ত আনন্দ লাগছে। আমাদের ছোট ছোট বাচ্চারা আজকে এই পিঠা উৎসবকে নিয়ে এই শীতের আমেজে আনন্দ করছে। আমাদের অনেক চারদিকে উৎসবমুখর পরিবেশ, স্টলে স্টলে সারি সারি পিঠার মনোমুগ্ধকর প্রদর্শন। কেউ বানিয়েছেন নবাবী সেমাই, কেউ বানিয়েছেন হৃদয়হরণ, কেউ বা বাহারি গোলাপ, বউ পিঠা, পুলি পিঠা, চন্দ্রপুলি সহ নানা নামের রং বেরঙের মুখরোচন পিঠা। এই ভারী পিঠা উৎসবের আয়োজন হয়েছে শরীয়তপুরের সখীপুরে হাবিবুল্লাহ কলেজ মাঠে। বুধবার কলেজ মাঠে এই উৎসবের আয়োজন করে কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। উৎসব চলে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। কলেজের অধ্যক্ষ মমিনুর রহমানের সভাপতিত্বে বেলা 12টায় ফিতা কেটে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। এ সময় তার সাথে ছিলেন সখীপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুমবালা, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সর্দার, থানা ছাত্র দলের সদ্য সাবেক সভাপতি নিহাদ মাহমুদ সর্দার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সর্দার সহ কলেজের শিক্ষকবৃন্দু। উৎসবে 5টি স্টলে অন্তত 100 ধরনের পিঠা স্থান পায়। অপ্রচলিত ও বিলুপ্তপ্রায় পিঠার সমাহার দেখে খুশি সকল বয়সের পিঠা প্রেমীরা। এসব পিঠা তৈরি করার জন্য অনেক পরিশ্রম করেছি। রাত দিন ভরে কাজ করার পরে আমরা এসব পিঠা অনেক কষ্টে অনেক পরিশ্রমের মাধ্যমে আমরা এগুলো তৈরি করেছি। কাল রাতেও আমরা পুরো 2টা পর্যন্ত কাজ করেছি এইসব পিঠা বানানোর জন্য। এবং আজকে সকালেও আমরা একটা পিঠা তৈরি করেছি, নতুন একটা আইটেম, যা এখন পর্যন্ত আমার মনে হয় না আমাদের এই কলেজের কেউ খেয়েছে। এই পিঠাটা আপনারা যদি খেয়ে দেখেন তাহলে অনেক অনেক সুস্বাদু এই পিঠাটা। 18 আইটেমের পিঠা রয়েছে। আর আমাদের কলেজে এবারে 2025 সালে এবার প্রথমই পিঠা উৎসব হচ্ছে। আর আমরা অনেক আনন্দিত যে পিঠা উৎসবটা হচ্ছে। আমরা এই বছরে যে পিঠা উৎসবটা উদযাপন করতে পারছি, এতে আমাদের অনেক আনন্দিত লাগছে। কিন্তু পরবর্তী বছর যদি আমরা থাকবো না, তবুও আমরা মেহমান হিসেবে এখানে আমন্ত্রিত হব। আর এবছর মতো প্রতি বছরই আমরা এই পিঠা উৎসবটা উদযাপন করব। আর পিঠা উৎসব পিঠা, তারপরে ভাপা পুলি পিঠা, পুলি ভাপা, নকশি পিঠা, ঝিনুক পিঠা, তারপরে আর হলো অপরাজিতা। এইখানে ছিল আমাদের মাংস পিঠা, মুরগির মাংস পিঠা, তারপরে ছিল বসন্তীর ঐতিহ্যবাহী নকশা পিঠা, তারপরে ছিল বাদামের হালুয়া ছিল, তারপরে বিভিন্ন আইটেমের পিঠা ছিল, মিষ্টি ছিল। তারপর আমাদের কলেজে এরকম আর অনুষ্ঠান হয়নি, এবারই প্রথম হয়েছে। এবং এই পিঠা অনুষ্ঠানে আমাদের প্রায় 6 থেকে 7 দিন সময় লাগছে এবং 10,000 টাকার মতো ইনভেস্ট করছি। এবং এখানে 2,500 টাকার মতো কিছুক্ষণের মধ্যে বেচা হয়েছে এবং এখানে অনেকে আছে এবং বেচা হচ্ছে। এই অনুষ্ঠানটা করে আমাদের অনেকই ভালো লাগছে এবং আমরা চাই প্রতি বছরে এই অনুষ্ঠানটা হোক। দীর্ঘদিন আমরা করতে পারি নাই রাজনৈতিক শিকারের কারণে, এখন আমাদের সময় এসেছে আমরা সত্যভাবে আমাদের আনন্দকে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করার জন্য আজকের এই পিঠা উৎসবের আয়োজন করেছি। আজকে 8ই জানুয়ারি দীর্ঘদিন পরে এই ঐতিহ্যবাহী হাবিবুল্লাহ কলেজ তার ঐতিহ্য ধরে রেখে এদিক সেদিক করে কোনোভাবে চলছিল। গত 17 বছর যেই থাবাগুলি এসেছিল এই কলেজের উপরে, এই শিক্ষা প্রতিষ্ঠানকে নিঃশেষ করে দেওয়ার জন্য যে পরিকল্পনা ছিল, আল্লাহর অশেষ রহমত এবং দেশবাসী, বিশেষ করে শরীয়তপুরের পূর্বাঞ্চলের মানুষ বিভিন্ন সহযোগিতা করে ছাত্রছাত্রীদের দিয়ে এই কলেজটা, শিক্ষক মণ্ডলী অনেক কষ্ট করেছে, কর্মচারীবৃন্দ সবাই কষ্ট করে কলেজটার সাথে তাল মিলিয়ে চলছিলেন। আজকে আল্লাহর রহমতে আমরা এই কলেজে 17 বছর কোনো ডেভেলপমেন্ট নেই। নতুন সরকারের পরিবর্তনের সাথে সাথে আমরা শীতের আমেজের মতো উন্নয়নের আমেজের আভাস পাচ্ছি ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি এই কলেজ অচিরেই স্তর পরিবর্তন হবে এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা
উৎসবমুখর পরিবেশ, তারাই ধারাবাহিকতা আজকে এখানে পিঠা উৎসব চলছে। এই অঞ্চলের এই আমাদের চরাঞ্চলের মানুষের আমরা এখানে খুব বিভিন্ন ধরনের পিঠা বানানো হয়, মা বোনরা বানান, মা খালারা এটা বানাতেন, আমরা পছন্দ করি পিঠাটাকে। সেই উৎসবগুলিও আমরা এখানে করতে পারি নাই। আজকে এই যাত্রা শুরু হলো। আমরা বিশ্বাস করি এই 8ই জানুয়ারি মানে আমাদের সম্মানিত প্রিন্সিপাল সাহেবকে অনুরোধ করব এই 8ই জানুয়ারিটাকে নির্ধারণ রেখে সামনের প্রতি বছর আমাদের এই হাবিবুল্লাহ কলেজের পিঠা উৎসবের দিন ধার্য হলো 8ই জানুয়ারি। প্রতি বছর 8ই জানুয়ারি পিঠা উৎসব চলবে এবং সেই উৎসবটা আমি চাই একদিনের জন্য না, অন্তত মিনিমাম 3 দিন থাকবে। আর এখানে এই থানার বাইরেও যদি কেউ আসতে চায় তাদেরকেও স্টল বরাদ্দ দেওয়ার অনুরোধ করছি। তাতে আমাদের মা খালারা যা জানতেন, অন্য ডিস্ট্রিক্টের কারা যদি আরও ভালো জানতেন, তাদের সাথে একটা সমন্বয় হয়ে কিছু কারিগরি পরিবর্তন হবে। নতুন 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 পিঠা আমরা খেতে পারবো, আমরা এটা টেস্ট বুঝবো এবং আমরা এখানে যারা পিছিয়ে আছে তারা শিখবে। অন্য ডিস্ট্রিক্টের যারা, অন্য থানার যারা জানেন এই আমাদের অঞ্চলের পিঠার কারিগরি, সেগুলি তারা জানবে। আর আপনাদের মাধ্যমে যারা আমাদের ইলেকট্রনিক মিডিয়া আছেন, আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, কোনো রাজনীতিবিদদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ধ্বংসে মেতে উঠা উচিত না। এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করা, এটা একটা সমাজকে সহযোগিতা করা, এটা একটা দেশকে সহযোগিতা করা, এটা বিশ্বকে সহযোগিতা করা। যেই দেশে যত শিক্ষিত হার বেড়েছে সেই দেশে অন্যায়ের প্রবণতা কমেছে। অতএব জাতি, সমাজ, রাষ্ট্রকে শিক্ষিত করতে হবে। তাহলেই যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নার্সিং করি, শিক্ষা প্রতিষ্ঠানকে সেবা করি, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমরা উন্নয়ন বাড়িয়ে দেই, আমরা মনে করি জাতিকে আমরা আগিয়ে দিচ্ছি। সবাইকে আপনাদের কাছে অনুরোধ করব আমার এই বার্তাটা আপনারা প্রচার করবেন।